জীবনে প্রেম করিয়া জানো কইরা কাইন্দো না সখী গণ রে করি মানা এমন প্রেম আর কইর না ওই আমার দুই একটা দিন যায় না রে ভালো দুই একটা দিন যায় না রে ভালো লাগে শুধু গন্ডগোল আমার লাভের মাঝে কে বেশি লেট করে ফেলেছি আসলে সরি রাস্তায় এত ট্রাফিক ছিল আমি আগে আসতে চেয়েছি বাট ট্রাফিকের জন্য আসতে পারিনি আরে বউ তুমি সরি বলতেছো কেন সরি বলার কথা তো আমার আমি কি দরজা খুলতে লেট করে ফেললাম আর একটু স্পিডে আসলে কিন্তু আমি একদম ঠিক সময় মতো দরজা খুলতে পারতাম তাই না বলো না না আসলে শুধু ট্রাফিক না দেখো আমি কত বাজার করে নিয়ে আসছি এটার জন্য লেট হয়ে গেছে কৈফিয়ত কেন দিচ্ছ কৈফিয়ত দিব তো আমি এই ঘরের জামাই না আমি একটা আদর্শ ঘর জামাই না তুমি কোথায় যাবা কোথায় আসবা এটা একান্তই তোমার মনের ইচ্ছা তোমার ব্যাপার তোমার জীবন তুমি বরং জিজ্ঞাসা করতে পারো আমি কোথাও গেছিলাম কিনা বিশ্বাস করো আমি কোথাও যাইনি আমি ঘরের সমস্ত কাজ করছি আমি ঘর সাফ করছি আমি মপ দিছি ঝাড়ু দিছি সোফা পরিষ্কার করছি থালা বাসন মাজছি রান্না করা বাকি আছে ওমা কথা বলতে বলতে দেখি তুমি ভিতরে আসো তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন আসো ভিতরে আমাকে রান্না করতে হবে তুমি তাড়াতাড়ি আসো ভিতরে বাইরে দাঁড়িয়ে আছো কেন আসো 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 এই যে ব্যাগগুলো আমি নিয়ে যাচ্ছি বউ তুমি কি ক্লান্ত তোমার কি পাটা ব্যথা করতেছে হ্যাঁ হাত পা অনেক ব্যথা করছে শপিং এ গিয়েছিলাম না অনেক ঘোরাঘুরি করে শপিং করছি আর রাস্তায় এত ট্রাফিক ছিল গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আসছি অর্ধেক রাস্তা তাই দূর বউ তুমি কেন সমস্ত ভারী কাজ করতে যাও আমি আছি না আমি বাসার সমস্ত কাজ করার জন্য রাজি আছি না তুমি আমাকে লিস্টটা দিয়ে দিতা আমি শপিং এ চলে যাইতাম আচ্ছা যেহেতু তুমি পায়ে ব্যথাই পাইছো তোমার পাটা আমি একটু টিপে দিই না 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 একটু মলম দেই পা টিপতে হবে না মলম দিতে হবে না ঠিক ঠিক আছে এখন তুমি পা টিপবা তারপরে আমার উপর দিয়ে কি ঝড় যাবে সেটা তো আমি জানি আরে কি ঝড় কিসের ঝড় বউ কি বলো পরেরটা পরে তুমি পায়ে ব্যথা পাইছো তারটা দাও না আমি পা টিপে দিই না আমার পা টিপে দিতে হবে না শোনো তোমাকে একটা কথা বলি বলো আমার পরিবারের সবার কাছে তুমি অনেক বড় আতঙ্ক হয়ে গেছো আমার বাবা তোমাকে দেখে বাঘের মতো ভয় পায় আমার মা তোমাকে দেখলে ভয় পায় আমিও তোমাকে দেখলে মাঝে মাঝে অনেক ভয় পাই হায় হায় বউ তুমি এটা কি বললা আমি দেখতে বাঘের মতো আমার চেহারা তো খারাপ আমি তো আমার খেদমতটাই করতেছি আমি সবার কাছে গিয়ে আমার দায়িত্বটা পালন করতেছি আমি একটা সহজ সরল মানুষ না আমার ভয় পাওয়ার কি আছে রকি রোকন তুমি রোকন ডাকলে আমি খুশি হব রকন রোকন হ্যাঁ শোনো রকন আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি তুমি একটু ঠিক হয়ে যাও প্লিজ ও আমি তো ঠিকই আছি আমি তোমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি বিয়ের পর কি তুমি আমার ঘরে গেছো আমি আমার ঘর ছেড়ে দিয়ে তোমার কাছে ঘর জামাই হিসেবে আসি না সমস্ত দায়িত্ব পালন করতেছি না তার মানে আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি না তা সবই ঠিক আছে কিন্তু দেখো তুমি একটু সুন্দর হয়ে থাকতে পারো না কেমন শার্ট পরছো একটা লুঙ্গি পরে থাকো গলায় গামছা ঝুলাও কেমন লাগে তোমাকে দেখতে এবারে জামাই তো এভাবে থাকা শোভা পায় না বউ তুমি কি বলো এটা তো আমার ডিউটির পোশাক মানুষের ডিউটির পোশাক আছে না এক এক চাকরিতে এক একটা পোশাক আছে ডাক্তার থাকে ডাক্তারের পোশাকে উকিল থেকে উকিলের পোশাকে আমি একটা আদর্শ ঘর জামাই আমার তো এরকম ড্রেসে থাকার কথা আমি আমার অফিস টাইমে এরকম ড্রেসে সবার সেবা যত্ন করতে চাই পাটা দাও আমি টিপে দিচ্ছি কোনো সমস্যা নাই আমি টিপে দিচ্ছি এরপর আমার বাজার করতে যেতে হবে না আবার বুঝো নাই আমি আমার দায়িত্বটা পালন করে নিই তখন বাজারে যাই কোনো চিন্তা করো না আমার বাবা যে কেন তোমাকে প্রেসার দিয়ে ঘর জামাই করছিল এর থেকে ভালো তো আমি তোমার বাসায় গিয়ে থাকলে বউ একদম ঠিক কথা বলছো যেহেতু প্রেশার নিয়েই ফেলাইতেছো এই প্রেশারটা আমি তোমার পায়ে দিয়ে দিতেছি তোমার পায়ের ব্যথা কমে যাবে আমার তোমার বাজার করতে যাইতে হবে তাই তোমার সেবাটা একটু করে নিই চিন্তা করো না তো তাহলে আমি একটু বাজারে যাই হ্যাঁ এই দেখছো এই যে খাবারগুলো বাজারগুলো তুমি এখানে এসে রাখছো ঠিকই করছো এটা তো আমার দায়িত্ব ঠিক জায়গায় রাখার এই ঘরে সমস্ত কিছু
কোথায় কিভাবে ঠিক থাকবে সেটা আমি জানবো, তাই না? আমি রেখে আসতেছি, বাজার করে এসে তোমার সাথে আবার আড্ডা দিতেছি। কাজ আছে তো অনেক। কি হবে আমার এখন? পা টিপে গেল, একটু পরে দিলে কি হবে আমার উপর দিয়ে? আম্মা, আপনি এখানে বসে আছেন? আপনাকে সারা বাসা খুঁজে পাইলাম না। আপনার ছাদে এখানে বসে আছেন। আপনার সময় হয়েছে না ওষুধ খাওয়ার। যদি আপনার সময় মতো ওষুধটা না খান, আপনার শরীরটা খারাপ হবে না। টেনশন করি না আম্মা। জামাই ওষুধটা রেখে যাও, আমি সময় মতো খেয়ে নিব। সময় মতো খাই নিতে হবে কিন্তু আম্মা। জামাই তুমি যখন ওষুধটা খুলে খাও না, তখন মনে হয় বিষ খাইতেছি। আয় হায় আম্মা, আপনার তো মাথা কাজ করতেছে না। আমি একটু টিপে দিই। না, আমার আমার মাথা টিপতে হবে না, আমার মাথা ঠিক আছে জামাই। আমি খোলা আকাশের নিচে বসে আছি তো, তাই ভালো লাগতেছে। সেটাই তো বলতেছি আম্মা। এই খোলা আকাশের নিচে বসে আছেন, ছাদে যেহেতু আছেন, মাথাটা টিপে দিলে ভালো লাগতো। আম্মা, এই চা দেই আপনার, চা খাবেন? আমি চা খাবো না। চাও খাবেন না? না, চা খাবো তাহলে না। একটু পান দেই। আমি তো চা পান কিচ্ছু খাই না। অন্য কিছু দেই। না না, চা পান অন্য কিচ্ছু খাবো না জামাই। কিছু লাগলে আমারে বললেন, মনের মধ্যে রাখেন না। আমি কিন্তু আপনার ছেলের মতো। আমি নিজেকে আদর্শ ঘরজামাই হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, সমস্ত দায়িত্ব নিজে পালন করতে চাই। এখানে যেন কোনো কমতি না থাকে, কেউ যেন কোনো দোষ দিতে না পারে। না জামাই না, তোমার কেউ দোষ দিবে না। জি, আমি জানি আমার কেউ দোষ দিবে না। তাহলে আব্বা কি করতেছে একটু দেখে আসি, ঠিক আছে? আমি আসি, আসসালামু আলাইকুম। আব্বা জানের কাছে। ও আল্লাহ, ও আব্বা, আমি জানতাম আপনি এই সময় চলে আসবেন। আমি ছাদে গেছিলাম আম্মার কাছে। আয় হায় আব্বা, আপনার চেহারাটা পুরো ঘামায় গেছে, দেখি একটু মুছে দিই। কি করতেছো তুমি? এটা দিয়ে না তুমি থালা বাসন মুছছো, এটা দিয়ে তুমি আমার মুখ মুছবা। ও তাই তো। আব্বা তাহলে টিস্যু দেই। লাগবে না। আব্বা, আমি একটা আদর্শ ঘরজামাই হইতে চাই। আমি সমস্ত দায়িত্ব ঠিক মতো পালন করতে চাই, কেউ যেন দোষ দিতে না পারে। আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারতেছি না আব্বা। আব্বা, খুব তো গরম পড়ছে, আপনি তো ঘামায় গেছেন। একটু শরবত বানাই দিই, লেবু দিয়ে, চিনি দিয়ে, ঠান্ডা পানি বাড়া। শরবত, লেবু চিনির? না, লাগবে না। শরবত খাইবেন না? আচ্ছা, আপনার তো ভিজে ঘামে চুপচুপ হয়ে গেছে শরীরটা, চলেন গোসল করাই দিই। কি? আরে না না, তুমি আমার গোসল করে না কেন? মানে আপনার পাঞ্জাবিটা খুলে ফেলান, পায়জামাটা খুলে ফেলান, ছোট একটা ইংলিশ প্যান্ট পরবেন, আমি আপনার একদম দইলা গোসল করাই দিব। এই কি বলতেছো তুমি এসব? হ্যাঁ? আমি পাঞ্জাবি খুলবো, পায়জামা খুলবো, ইংলিশ প্যান্ট? এই, তুমি ভুলে গেছো আমি তোমার শ্বশুর, তুমি আমার মেয়ের জামাই। আব্বা, আপনি এখানে ভুলটা করতেছেন। মেয়ের জামাই বলে আমার দূরে সরাই দিতেছেন। আমি ঘরের ছেলে হইতে পারি না? আমার এই ঘরের ছেলে হওয়ার অধিকার আছে না আব্বা? আচ্ছা আব্বা, বাপ মার যখন বয়স হয়ে যায়, তারা তখন ছেলে মেয়ে হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায় বাপ মা। আপনি আপনার চুল দেখছেন, আপনার চেহারা দেখছেন, আপনার বয়স হয়েছে না? তার মানে কি এই মুহূর্তে আমি আপনার বাপ, আপনি আমার ছেলে? খুলে ফেলেন না, পাঞ্জাবিটা খুলে ফেলেন। আরে কি করতেছো তুমি? আরে চলো, এই চলো, আমি গোসল করবো না। গোসল করবেন না? না তাহলে কিছু একটা খান, কিছু একটা নেন। না, খাবো না কিছু। কফি দিই আব্বা, কফি? আমি নিজ হাতে বানাই নিয়ে আসবো। না। আব্বা, সারাদিনের যে ক্লান্তি, কফিটা যদি খান তাহলে শরীরটা জড়তর হয়ে যাবে, বল পাবেন শরীরে। দেই? না তো। দেই না? আচ্ছা দাও, কিন্তু মনে রেখো আমি কিন্তু তোমার কাছে কফি চাই। তুমি আমার যাতাযাতি করছো, জোরাজোরি করছো, এই জন্য রাজি হয়েছি, এটা মাথায় রেখো। আমার মাথায় আছে, ঠিক আছে আব্বা। তাহলে আমি কফিটা নিয়ে আসতেছি, যা যাইতেছি আর আসতেছি। ভাই হুম, একটু সাহায্য করবেন? অবশ্যই সাহায্য করব। মানুষই তো মানুষকে সাহায্য করবে। বলেন আপনাকে আমি কি সাহায্য করতে পারি? ভাই 12 নম্বর রোড 6 নম্বর বাসাটা কোন দিকে ভাই? আরে ভাই, আপনি তো একদম ঠিক জায়গায় আছেন। এটাই তো 12 নম্বর রোড। এইটা 12 নম্বর, 6 নম্বর বাসাটা? 6 নম্বর বাসাটা হইলো এই যে সোজা গিয়া 3টা বাড়ির পাশে, ওইটা 6 নম্বর সাদা বাসাটা, এই 6 নম্বর বাড়ি। ভাই আমার একটু সহযোগিতা করতে পারবেন? বলেন আপনাকে আমি আর কি সহযোগিতা করতে পারি? আমার একটু পোষাই দিবেন? আমি তো আপনার ঠিকানা বলেই দিলাম, আপনি যান নিজে গিয়ে পৌঁছান। না হয়েছে গাঞ্জা খাইছি তো, বাসার ঠিকানা ভুলে গেছি। কি খাইছেন? গাঞ্জা। কি বলছেন? বাসার ঠিকানা। গাঞ্জা টাজা খাইছে? এটা মাথা মতো ঠিকই রেখে দিছে, এটা বলেন নাই কেন? নাটক করেন আপনি। যান 6 নম্বর বাসার ঠিকানা দেখাই দিছে, 6 নম্বর গিয়ে যান, মরেন। আরে কোন দিকে যান আপনি?
6 নম্বরটা এদিকে। প্রচুর মাথা আওলায় ফলাইছে খায়া। কি ব্যাপার দোস্ত, তুই এতদিন পর আমার বাসায় আসার সময় পেলি? আমরা তো আসতেই চাই তাই না, কিন্তু সময় পাই না। এই যে আমার হাজবেন্ড তমাল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? প্রথমবার দেখা হলো। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আমি না ভালো নাই রে দোস্ত। এই যে আমার জামাই তমাল, ও কিন্তু ঘর জামাই, কিন্তু তোর জামাইয়ের মতো এত আদর্শ ঘর জামাই না। ওরে যদি বলি একটু ঘরটা ঝাড়ু দাও, একটু রান্না বাড়া করো, একটু এই কাজ করো, একটু সেই কাজ করো, কিচ্ছু করে না। উল্টা আমাকে কি বলে জানিস? বলে এগুলো না মেয়েদের কাজ, এগুলো না ছেলেদের কাজ না। এই জন্যই ওকে তোর কাছে নিয়ে আসছি, তোর জামাইকে দেখানোর জন্য। তোর জামাই যে একটা আদর্শ ঘর জামাই, ও বিশ্বাসই করে না। আল্লাহ, কি বলেন ভাই, আপনি এগুলো বিশ্বাস করেন না? আমার বান্ধবী তো কমই বলছে, আমার জামাই এর থেকে আরো বেশি কাজ করে। এই দেখেন আমার ঘরটা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো, এসব কি আমি করি? এই যে দেখেন এখন আমার জামাই কোথায় গেছে? বাজার করতে গেছে। ঘরের সমস্ত বাজার, যাবতীয় কাজ, থালা বাসন ধোয়া, বাথরুম পরিষ্কার করা, সবকিছু তো আমার জামাই করে। আর শুধু আমার না, আমার মা বাবা সবার কাজ তো আমার জামাই একাই করে। আমার জামাই হলো বেস্ট জামাই, আদর্শ ঘর জামাই। আপু, আমি আপনাদের মেয়েদের কথা না বিশ্বাস করি না। একটা ছেলে কখনো এইসব করতে পারে না। ভাইয়া আপনার না আইডিয়াই নাই, আমার জামাই যে কি জামাই, মানে আমার শত জনমের ভাগ্য। এই বউ, গেটে বাইরে জুতা রেখে আসছিলাম, ময়লা পড়ে গেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। ও, ওনারা কারা? ও, তোমার সাথে পরিচয় করে দিই, এটা আমার ছোট্টবেলার বান্ধবী নুফা আর তার হাজবেন্ড তমাল। ও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমরা ভালো আছি। এইটা আমার জুতা ভাইয়া। ও, এটা আপনার জুতা? কোনো সমস্যা নেই, আপনি আমার বউয়ের ছোটবেলার বান্ধবী, আমাদের বাসার অতিথি। আপনার জুতাটা তো আমি নিজ দায়িত্বে পরিষ্কার করতেই পারি, পারি না তাই না বউ? কিছু শিখো। ও যা করতে বলে তাই করে। খাইতে বললে খায়, বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়, ঘুমাইতে বললে ঘুমায়, নাচতে বললে নাচে, খাইতে বললে খায়। কি বলো? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তারা তোমাকে বিশ্বাস করাইতেছে, আমার দূরের ব্যাপার। দোস্ত, ভাইকে একটু বল না, একটু গান গাইতে, নাচতে। না না, তোর দুলা ভাই নাচতে গাইতে পারে না, বরঞ্চ তুই কি খাবি বল, তোকে রান্না করে খাওয়াক। বউ, তুমি এটা কি বললা? আমি নাচতে পারবো না? আমি গান গাইতে পারবো না? আমি একটা আদর্শ ঘর জামাই না বউ। তুমি আমার যার দায়িত্ব দেবেন তাই করবো। উঠতে বললে উঠি, বসতে বললে বসি, নাচতে বলে নাচবো, গান গাইতে বলে গাবো। ভাবি, আপনারাই বলেন আমি কোন গানে নাচবো, কোন গানে আমি গাইবো। আমি তো প্রস্তুত আছি। ভাইয়া, আপনার যে গানে ইচ্ছা আপনি সেই গানেই নাচ করেন। দেখছো বউ, ভাবি কত লক্ষ্মী, কি বিচক্ষণ। সে আমাকে অনুমতি দিচ্ছে নিজ আগ্রহে গান করা, নাচ করা। ভাবি, তাহলে আমি আমার নিজ চয়েসে একটু গান গেয়ে এবং নেচে দেখাচ্ছি। আপনি একের মধ্যে দুই পাচ্ছেন, গান এবং নাচ। তাহলে শুরু করলাম। আপনার একটু হাততালি দিয়ে রাখেন, আমার একটু বিটে থাকেন, ঠিক আছে? 1 2 3। সংসারের প্যারার কাকা, এ ধাক্কা আর সহে না, আমার ভালো দেখলে আমার ওর সহ্য হয় না। সংসারের প্যারার কাকা, এ ধাক্কা আর সহে না। হাততালি দেন। ও, 4টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে? দোস্ত, তোরা চলে যা, 4টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে, চল চল, তো তোদের কাকা দিস। কি বলিস এগুলো? এখনো কত সময় বাকি আছে, গল্প করব, আড্ডা দিব, একবারে ডিনার করে যাব তোর বাসা থেকে। ডিনার? তুই তুই আমার বাসায় লাঞ্চ খেতে আসবি, ডিনার আমাদের বাসায় এত ভালো রান্না টান্না হয় না। আর শোন, তোর ভাই কি বলে গেল যাওয়ার সময় 4টা বাজতে 5 মিনিট বাকি, এর মানে কি? মানে প্রতিশোধ। কিসের প্রতিশোধ? প্রতিশোধ, রিভেঞ্জ। মানে তোর ভাইয়ের সাথে 4টার দিকে আমার একটা মুভি দেখতে যাওয়ার কথা, রিভেঞ্জ। ওটা 4টার দিকে শুরু হয়ে যাবে। তোর ভাই এত কষ্ট করে সংসারের জন্য, সপ্তাহে একটা দিন ওকে আমি ভাবছি একটা সিনেমা দেখাবো। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে না? তোরা বরং আজকে যা, অন্য একদিন এসে লাঞ্চ করবি, ঠিক আছে? চল। মা, আমার কিন্তু হাত পা কাঁপতেছে, আমার অনেক ভয় করতেছে। 4টা বাজতে আর 5 মিনিট বাকি। আল্লাহ, কি যে হবে মা, কি করবো বলো না? কি আর হবে, তুই তো বউ, তোকে যা খুশি তাই বলতে পারে। তারপরে তোরা দুজন মিলে আবার মীমাংসাও করে ফেলতে পারবি। কিন্তু আমি তো একটা শাশুড়ি,
আমাকে যে কখন কি বলে ফেলে, সেই কথা আবার ফেরত পাবো কোত্থেকে বল? আমি তো সেই ভয়ে অস্থির। 4টা বাজতে আর 2 মিনিট বাকি। এখন কি হবে? আরে তুমি তো আছো তোমার টেনশনে। আরে তোমরা মেয়ে মানুষ, জামাই আর কতটুকু কি বলতে পারে তোমাদের? কিন্তু আমার সাথে না জানি কি করবে। সে ঘর জামাইয়ের চরিত্রে থাকা অবস্থায় আমার এই পায়জামা পাঞ্জাবি খুইলা ইংলিশ প্যান্ট পরাই দিতে চাইছে। না জানি জামাইয়ের চরিত্রে গিয়ে সে আমার কাপড় চোপড়ে খুইলা নাই কিনা। মানে এইটা একটা নিয়ম হইতে পারে বলো? 4টা পর্যন্ত ঘর জামাই, 4টার পরে জামাই। আমি তারে এত ঘুরা কইলাম, বাবা রে তুই যে কোনো একটা রূপের মধ্যে থাক, 24 ঘন্টার জন্য তুমি হয় ঘর জামাই থাকো, নাহলে 24 ঘন্টার জন্য তুমি শুধু জামাই হিসেবে থাকো, যে কোনো একটা। কিন্তু সে মানলো না। সে কয় না, আমি 4টা পর্যন্ত ঘর জামাইয়ের সব দায়িত্ব পালন করবো, আর 4টার পরে জামাইয়ের রূপ দেখাবো। এই রূপ দেখতে গিয়ে আমি যে কি আতঙ্কে থাকি, সে যে কখন কোন চরিত্রে থাকে এটা তো বুঝি না। কি বলে তার সাথে কথা বলবো তাই বুঝতে পারি না। 4টা বাজে যাইতেছে। চারটা বেজে গেছে, তোমরা কোথায়? উঠো, উঠে দাঁড়াও। আমার দিকে তাকাও। কয়টা বাজে? 4টা। 4টা বেজে গেছে না? তোমরা এখানে আড্ডা দিচ্ছ। ঘরে একটা জামাই আছে না, তার সেবা যত্ন করতে হবে না? আমি যখন আমার অফিসিয়াল ডিউটি পালন করছি, একটা আদর্শ ঘর জামাই হিসেবে আমার সমস্ত দায়িত্ব পালন করি নাই? করছি কি করি নাই? এই বাসায় 3টা সদস্যের দায়িত্ব আমি একাই সামলাইছি। আমার একা কি 3জন মিলে সামলাইতে পারবে না? এটা কোনো কথা? আর আমারও তো পাওয়া উচিত। সেবা যত্ন সম্মান সবই তো পাওয়া উচিত, তাই না? সম্মানটা দিয়ে শুরু হোক। সালাম করো। হ্যাঁ, তাকায় আছো কেন? সালাম করো, সম্মান করো। আমি তোমার হাজবেন্ড না? 4টা বাজে তো, সালাম করো। দোয়া থাকলো আমার সাথে বেঁচে থাকো। বাসার বাকিরা কোথায়? বাকি সব কেউ নাই, সবাই বাসার বাইরে। বুঝলাম না। 4টা বেজে গেল, বাসার সবাই কোথায় গেল? আমি যখন আমার দায়িত্ব ছিলাম আমি তো কোনো কাজে ফাঁকি দিই নাই। আমি যখন বাইরে যাই তখন আমি বাসার কাজেই যাই, কোনো ফালতু কাজে তো বাইরে যাই না। কই আমার বেলা সবাই নাই কেন? সবাই ফাঁকি দিচ্ছে কেন কাজে? বলো, কোথায় গেছে বাসার সবাই? সত্যি করে বলো। বাবা শপিং এ, মা বাজারে। বাবা বাজারে, মা শপিং। কাশি দিল কি? হ্যাঁ, আমি দিছি। তোমার কণ্ঠ কি দুটি না একটি? ঠান্ডা অনেক। ঠান্ডা লাগছে না? শোনো, এই কণ্ঠটাও আমার কানে খুব পরিচিত। আমি দেখা করে আসি। রোকন, রোকন। কয়টা বাজে? 4টা বেজে গেছে না? 4টার আগে আমি রোকন, 4টার পরে রকি। গুড, ভেরি গুড। রকি ওখানে, রকি ওখানে কেউ নাই। আল্লাহ, বাবা আজকে গেছে। জামাই গেছে? জামাই আসছে। আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম। আব্বা এখানে কি করতেছেন? আমি ভিতরে গরম লাগতেছিল তো, সেজন্য পালাই যে বাইরে বাতাস খেতে আসছি। ও আচ্ছা আচ্ছা। আব্বা কি কিছু বলবেন নাকি আমাকে? কই না? না, আমার তো মন বলতেছে আপনার মন আমার কিছু বলতে চাচ্ছে। আরে না না, আমার এরকম কোনো কিছু মনে হইতেছিল। কি বলবো? আপনার মন তো বলতেছে আপনি আমারে কফি টফি খাওয়াইতে চান। কফি খাবেন নাকি? না, এরকম চিন্তা করতেছি না। এরকম চিন্তা করতেছেন না মানে? আমি যখন আমার অফিসিয়াল ডিউটি টাইম পার করছি তখন কি আমি একটা আদর্শ ঘর জামাই হিসেবে আমার সেবা আমি দেই নাই? তখন আমি আপনাকে কত কিছু সাচ্ছি। আপনি যখন গরমে ঘেমে আসলেন আপনার ঘামটা মুছাই দিতে চাইছি, আমি আপনাকে শরবত খাওয়াইতে চাইছি, টিস্যু দিতে চাইছি, কফি বানাই দিব নাকি সবই বললাম। আপনি আমাকে কফি বানাই খাওয়াবেন না? ও, তুমি কফি খাবো জামাই? না, অনেক গরম, খেতে ইচ্ছা করতেছে না। ঠিক ঠিক আছে মানে আপনি আমাকে কফি খাওয়াবেন না?
আমি আপনাকে কতবার জিজ্ঞাসা করছি, আপনি প্রত্যেকবার না বলছেন। আপনি আমাকে সাধেন, জোর করে বলেন, আমি বারবার না বললে আপনি আমাকে কনভিন্স করেন। আমাকে কফি খাওয়াবেন না? জামাই তুমি কফি খাবা? না, খাবো না। সেই ভালো। সেই ভালো মানে? জোর দিয়ে বলেন, বারবার বলেন। একবার যদি আমি রাজি না হয়, আপনি আমাকে হ্যাঁ বলানো পর্যন্ত বলতে থাকেন, তখন আমি আপনার মনে কথাটা বুঝবো। আমি তো বুঝতেছি চোখ দুইটা বলতেছে। বলেন, আমাকে বলেন সাধেন। জামাই আমি কি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসবো, খাবা? হ্যাঁ, এত করে যেহেতু বলতেছেন, আমি অবশ্যই কফি খাবো, আপনার হাতে কফি খাবো। কফি বানানোর শেষে আপনি সরাসরি শাওয়ার রুমে চলে আসবেন, আমি এখানে গোসল করবো। আমি ইংলিশ প্যান্ট পরে রেডি থাকবো, আপনি আমাকে গোসল করাই দিবেন। কি বলি মানে বুঝতেছেন না? আপনি আমাকে বাপ হিসেবে বানান নাই, কিন্তু আমি তো আপনার ছেলে, আপনি তো আমার বাপের মতো। এখন আপনি আপনার দায়িত্ব পালন করে আমাকে গোসল করাই দিবেন। আমি ইংলিশ প্যান্ট পরে রেডি থাকবো, আপনি আমাকে ডলে ডলে গোসল করাই দিবেন। পারবেন না? জামাই তুমি এগুলি কি শুরু করছো বলো তো? আচ্ছা, তুমি যদি ঘর জামাই থাকো তাহলে 24 ঘন্টায় ঘর জামাই থাকো, আর যদি জামাই থাকো তো 24 ঘন্টা জামাই থাকো। কিন্তু এই মাঝখান দিয়ে যে চরিত্রের অদল বদল করো, আমি তো বুঝে উঠতে পারি না তুমি কখন কোনটা। ঝামেলা হয়ে যেতেছে। আব্বা, আমি কি শুরু করলাম? শুরু তো আপনারা করছেন। আমারে শর্ত দিয়েছেন, আপনাদের মেয়েকে বিয়ে করতে চাইলে আপনাদের সাথে থাকতে হবে। জামাই হইতে চাইলে তো নিজের বাসায় গিয়ে থাকতে পারতাম, আপনাদের সাথে থাকতে গেছি। ঠিক আছে, ঘর জামাই মেনেই তো নিছি। আমি আদর্শ ঘর জামাই সাথে দায়িত্ব পালন করতেছি না? এই শর্তেই তো আপনার মেয়েকে বিয়ে করতে পারলাম, সে কারণে তো কাজ করে যাচ্ছি নাকি? আর দেখেন, আমি একটা শিক্ষিত ছেলে। কর্পোরেট কোনো জব করতে গেলে মাস শেষে একটা স্যালারি পাইতাম। বউ সহ থাকা খাওয়ার একটা খরচ খরচা আছে। যেহেতু আপনাদের সাথে থাকতেছি, খরচটা নিচ্ছি, খাবারটা খাচ্ছি, তাই আমি অফিসিয়াল ডিউটিটা পালন করতেছি। কিন্তু 10টা থেকে 4টার পরে আমার ডিউটি শেষে আমার জামাই হিসাবে কিছু পাওয়ার আছে না? যেহেতু আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি বাধ্য ছিলাম আপনাদের শর্তটা মানতে। এটা কোনো দোষের কিছু না। বুঝছি, আসলে দোষ আমারই। দোষ যেহেতু আপনাদেরই হয়েছে, তাহলে কফি খাওয়ান। কফিটা বানায় নিয়ে আসেন শাওয়ারের ওখানে, আমি ইংলিশ প্যান্ট পরে রেডি আছি, গোসল করে দিয়েন। আসেন। বাবা তুমি, কি করব বলেন? আপনি তো আসতে বাধ্য করছেন। আমি আমি বাধ্য করলাম মানে? কেন কেন বাধ্য করেন নাই বলেন? আপনি যখন পুরো সমস্ত বাসায় ছিলেন না, আপনাকে খুঁজে আমি নিজে ছাদে গিয়ে নিজ হাতে আপনাকে ওষুধ খাওয়াইছি। খাওয়াইছি কি খাওয়াই নাই বলেন? হ্যাঁ, খাওয়াইছো। তাহলে আমার যে হাই প্রেশারের সমস্যা, টাইম মতো ওষুধ না খেলে আমার যে প্রেশারটা বেড়ে যায়, আপনার কি উচিত ছিল না সময় মতো আমাকে খুঁজে বের করে আমাকে ওষুধটা খাওয়ানো? বাবা, তুমি যখন আমার ওষুধ খাওয়াইতে না, আমার কাছে মনে হইতো তুমি আমার বিষ খাওয়াইতেছো। সেজন্য আমারও মনে হয়েছে যে আমি যদি তোমার কাছে ওষুধ নিয়ে যাই, তোমার কাছেও সেম মনে হবে যে আমি তোমার বিষ খাওয়াইতেছি। এখানে তো ভুলটা করতেছেন। আপনার কাছে এটা বিষ মনে হতে পারে, আমার কাছে মধু মনে হতে পারে। আমি যেহেতু আমার অফিসটা আমি আপনাদের জন্য সেবায় নিয়োজিত রাখছি নিজেকে, আপনাদের উচিত সময় মতো ওষুধটা আমার খাওয়ানো, আপনাদের সেবাটা আমাকে ঠিক মতো দেওয়া। আমি কি এই বাসা জামাই হিসেবে এটুকু পেতে পারি না? আচ্ছা, এরপর থেকে সময় মতো ওষুধ খাবো। বাবা, আমি না মাঝে মাঝে মানে একদম ভুলে যাই তুমি আসলে কখন যে তুমি রকি হও আর কখন যে তুমি রোকন হও, এটাই মিস্টেক হয়ে যায়। তুমি এক কাজ করো বাবা, তুমি রকি হইয়া আমার মেয়েকে নিয়ে তুমি এই বাড়ি থেকে তোমাদের বাড়িতে চলে যাও। তোমাদের বাড়িতে গিয়া তুমি এক কাজ করো, আমার মেয়েকে তুমি তোমার মানে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করণীয় আছে এত বড় লিস্ট করে দাও। তাহলে দেখবা আমার মেয়ে তোমার লিস্ট একদম এইখান থেকে এই পর্যন্ত, সেই লিস্ট অনুযায়ী আমার মেয়ে তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কিছু ফুলফিল করে দিবে। হ্যাঁ, এখন কেন ওই জায়গায় যেতেছেন? তখন কেন জান নাই? আমি তো আপনাদের শর্ত মেনেই নিলাম। আমি আপনাদের মেয়েকে ভালোবাসি দেখে আপনাদের শর্তে ঘর জামাই থাকার জন্য এই বাসাতে আসছি। আপনার মেয়ের সাথে তো ঘর সংসার করতেছি। আমি আমার ব্যক্তিত্বকে প্রাধান্য দিতে চেয়েছি, তাই আপনাদের কথা মতো আদর্শ ঘর জামাই হিসেবে 10টা থেকে 4টা পর্যন্ত আমি আমার কাজ করে যাব। কিন্তু 4টার পরে রকি কি আপনাদের কাছ থেকে সেবা যত্ন পেতে পারে না? তাহলে যান, আমার জন্য ওষুধ নিয়ে আসেন। তুমি চলো বাবা। আমি যাবো কেন? আপনি নিয়ে আসেন, যান। আর চাও খাবো। আপনি খান নাই তো কি হয়েছে? আমার চা আর খুব চেষ্টা পেয়েছে। আপনি চা খেলে আমি খুব খুশি হব। যান, আমার জন্য চাও নিয়ে আসেন, দুধ চা। চিনিটা একটু বাড়াই দিয়ে। এখন মন খারাপ করে লাভ কি? আমি তো বই বই করে বলছিলাম যে ঘর জামাইয়ের দরকার নাই, ঘর জামাই কনসেপ্টটা আমার পছন্দ না। কি করলা? গাউরামি করলা যে না ঘর জামাই লাগবে। এখন বুঝো আমার কি 10টা 5টা মেয়া? আমার তো একটাই মেয়া। পরের বাড়িতে যে আমার মেয়েটা কি খাইবো না খাইবো, কেমনে থাকবো না থাকবো, এগুলি চিন্তা করি তো মনে করছিলাম যে ঘর জামাই থাকলে আমার মেয়েটা আমার চোখের সামনে থাকবে, ঘোরাঘুরি করবে।
আমার মনে শান্তি পাবো। আমি কি তখন বুঝছিলাম যে জামাইটা এরকম হইব, এরকম প্রেসারে রাখবো করে? তো হয়েছে তো, তোমার শখ মিটছে তো, মেয়ে তোমার চোখের সামনে আছে, তার আদর যত্ন করতে পারতেছো, তো ঘর জামাইয়ের এই প্রেশারটা মাইনা নাও, আর তো কোনো উপায় নেই। জামাই একটা শিক্ষিত ছেলে, আমি তোর কোনো দোষ দেখি না। সে কেমনে করে আরেকজনের বাড়িতে ঘর জামাই থাকে? আর ছেলেটা তো আমার মেয়ের ভালোবাসতো, সেই ভালোবাসার বেড়াজালে আটকে আমরা টেকনিক্যালি তারে ঘর জামাই বানায় দিলাম। এটা হয় কখনো? ছেলেও একটা পাল্টা শর্ত দিয়ে দিল। কি শর্ত? সে এই বাড়িতে ঘর জামাই হিসাবে থাকবে, যেহেতু সে আমার মেয়ের ভালোবাসে। কিন্তু সে 10টা টু 4টা এই সময় পর্যন্ত ঘর জামাইয়ের চাকরি করবে। তার যুক্তিটা হইলো, সে যদি মুক্ত জামাই হিসাবে বাইরে থাকতো তাহলে কি করতো? একটা চাকরি করতো, ওই চাকরির বেতন দিয়ে সে বাড়ি ভাড়া করতো, আর বাকি টাকা দিয়ে সে সংসার খরচ মিটাইতো। কিন্তু যেহেতু সে আমাদের বাড়িতে আছে, তাহলে কি করবে সে? তার তো থাকা খাওয়া সব এখন ফ্রি হয়ে গেছে, কিন্তু এটা তার আত্মসম্মানে লাগছে। এই জন্য সে বলছে ফ্রি সে খাবে না, সে 10টা টু 4টা সংসারের যাবতীয় কাজকর্ম কইরা সে সেটা মিটাই দিবে। তারপরে 4টা থেকে সে জামাই হিসেবে তার আবদার পালন করবে। এখন আমি তো দোষের কিছু দেখি না, এটা তো এখন আমাদের মাইনেই নিতে হবে। মাইনে নাও। তুমি যেমনি কথা বললে না, মনে হলো সব দোষ আমি একলাই করছি, সব দোষ আমার। আচ্ছা ঠিক আছে, মাইনাই নিলাম, আর কি করার। কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, 4টা ক্রস হয়ে গেছে তো। 4টা ক্রস হয়ে গেছে তো কি হয়েছে? পৃথিবী ধ্বংস হয়ে গেছে? শোনো, নদীর স্রোত আর সময় কারোর জন্য থেমে থাকে না। সময় চলা, সেটা সে চলবেই। কিন্তু 4টার পর থেকে না সময় অনেক আস্তে আস্তে যায়। 10টা থেকে 4টা পর্যন্ত কত তাড়াতাড়ি সময় চলে যায়। শোনো, তোমাকে একটা কথা বলি। একটা সুস্থ স্বাভাবিক মানুষ 12 ঘন্টা সারাদিনে কাজ করে তার দায়িত্ব পালন করতে পারে। আমি দায়িত্বটাকে 2 ভাগে ভাগ করছি। 6 ঘন্টা আমি দায়িত্ব পালন করবো তোমাদের সবার, 6 ঘন্টা তোমরা পালন করবো আমার জন্য। আমি কোনো ভুল কিছু করতেছি? আমার হিসাব ঠিক আছে না? কেমন নাচলাম সেটা বলো। খুব ভালো নাচছো, কিন্তু আমি তোমাকে নাচতে বলিনি। তুমি নাচতেও বলো না, তুমি নাও তো করো নাই, খুবই তো উপভোগ করছো। আর তোমার বান্ধবী আসছে তার হাজবেন্ড সহ, তার এত প্রশংসা করতেছে, তার একটা আদর্শ দুলাভাই দেখতেছে, একটা আদর্শ জামাই দেখতেছে। সে খুব সুন্দর মানুষ, কি সুন্দর দায়িত্ব পালন করে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে, খাইতে দিলে খায়, গান গাইতে বলে গান গায়, নাচতে বলে নাচে। তো আমি নাচবো না? আমার পারফরমেন্স আমার সময় মতো দেখাইতে হবে না? শোনো, পারফরমেন্স এমন একটা জিনিস যেটা সময় মতো দেখাই দিতে হয়, সুযোগে ছাড় দিতে হয় না। আর তোমার তো খুশি হওয়া উচিত, তোমার তো গর্ববোধ হওয়া উচিত যে আমি তোমার মান সম্মান রাখছি সবার সামনে। কেমন নাচলাম সেটা বলো। খুব ভালো নাচছো। ভালোই যেহেতু লাগছে, তাহলে তুমি একটু নাচো। হ্যাঁ হ্যাঁ মানে কি? একটু নাচো, বিনোদনের তো আমার দরকার আছে। তুমি তো আমার স্ত্রী, নাচতেই পারো, নাচো। তুমি নাচো, আমি তো নাচ উপভোগ করি। তোমার আমি নাচে শোনালাম না, নাচে দেখালাম না, তুমি তো নাচবা না? আমি তো আসলে তোমার মতো এত সুন্দর করে নাচতে পারি না, আমি তো নাচ শিখি নাই। মেয়ে মানুষ নাচানাচি করা লাগে না, তারা একটু নড়লেই নাচ হয়ে যায়। তুমি জাস্ট শুরু করো, আর আমি তো আসি, আমি তোমাকে উদ্যম দিচ্ছি। গান ছাড়তেছি, নাচ স্টার্ট। নাচো। হ্যাঁ, শুরু। আমি তোর কোনো কথাই শুনতে পারবো না। আমি ঘর জামাই হইছি দেখে কি তোর কাছে মাথা বেঁচা দিছি? তুই আমার কথা শুনতে হবে, তুই আমার কথা শুনবি, তুই আমার কথা না শুনে কোথায় যাবি? আমার যে এনে খুশি আমি সে এনে যাবো। আমি একটা পুরুষ মানুষ, আমার একটা মেরুদণ্ড আছে। আমি অমেরুদণ্ডী প্রাণীর মতো তোর সাথে বাঁচতে পারবো না। তুই কথাই কথাই তোর ওই যে বান্ধবীর হাজবেন্ডের উদাহরণ টানবি, সে এইটা পারে আমি এটা পারি না, সে এটা করে আমি এটা করি না। আমি এইসব মানতে পারবো না। পরশিত না, তুই কি করস? হ্যাঁ, তোরে আমি করাই ছাড়বো, দরকার হলে তোর আমি জেল ভাত খাওয়াবো। জেলের ভাত কেন? তুই যদি আমাদের ফাঁসিতে টাঙাস আমি মরতে রাজি আছি, কিন্তু আমি তোর কোনো কথাই শুনতে রাজি নাই, বুঝছস না? अरमान, हाँ वो तो बोल के गया था जॉगिंग के लिए
তুমি আমাকে রিমোটটা দাও তো খেলা দেখবো। এখন অনেক ইম্পর্টেন্ট একটা সিরিয়াল দেখতেছি, খেলা পরে দেখো। খেলাই দেখবো, খেলাটা তুমি আমার সাথে দেখবা, রিমোটটা দাও। আরে ভাই তোমার কথা যেন শুনতে পাচ্ছি না, চুপ থাকো না, দেখতেছো ইম্পর্টেন্ট সিরিয়াল দেখতেছি। কি ব্যাপার, তুমি আমার সাথে জোর গলায় কথা বলতেছো কেন? একদম চিৎকার করে কেন কথা বলতেছো? আমি রিমোটটা দিয়েছি, রিমোটটা দাও। কয়টা বাজে? ও ও তুমি রকি হয়ে গেছো? হ্যাঁ, 3 ঘন্টা ধরে রকি আছি। সরি। সরি না বলে রিমোটটা দাও। আসলে আমার প্রিয় একটা সিরিয়াল দেখতেছি। হ্যাঁ, খেলাটাও তো আমার প্রিয়। আমি কি আমার প্রিয় খেলা দেখবো? যাও চা নিয়ে আসো তো আমার জন্য। চা না ছোট্ট এখানে রাখো, চা নিয়ে আসো যাও। দে দে দে, চার 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 চার। এই পানি হয় না। রকি, রকি মনে হয় ঘুমাই গেছে। 2 ঘন্টা ধরে নয়তো পার্টি পাইতাম। কই যাও? আমি তো ঘুমাই নাই, কাজে ফাঁকি দিচ্ছ কেন? পার্টি পো। তুমি ঘুমাও না এখনো? ঘুমের চেয়ে বেশি আরাম পাচ্ছি, তাই আমি এটা এনজয় করতেছি। কথা না বাড়ায় পাটা টিপে দাও। রকি 2 ঘন্টা ধরে তোমার পা টিপতেছি, আমার হাত পর্যন্ত ব্যথা হয়ে গেছে। সার্ভিস দেওয়ার সময় কোনো টাইম কাউন্ট করা যাবে না। আমি যখন সার্ভিস দিই, এই পরিবারের সমস্ত সদস্যকে সমস্ত দায়িত্ব যখন পালন করি, আমি কি কোনো টাইম কাউন্ট করি? টাইম যদি কাউন্ট করতে ইচ্ছা হয় তাহলে 6 ঘন্টা পরে করো। এই সময়টাতে কোনো টাইম কাউন্ট চলবে না। পার্টি পো, আরাম লাগতেছে। রকি আমি কি তোমাকে দিয়ে কখনো আমার পা টিপাই? বলি এসে আমার পাটা টিপে দাও, তুমি নিচ থেকে এসে জোর করে আমার পা সবসময় টিপে দাও। হ্যাঁ দিছি, আমি তোমার পা টিপে দিছি কারণ আমার ফিল হয়েছে, আমি অনুভব করছি তোমার এখন পা টিপাটা জরুরি। এখন আমি তোমাকে বলছি আমার পা টিপাটা জরুরি, তুমি সেটা ফিল করো, অনুভব করো, পা টিপে দাও। কথা বলা লাভ কি? পা টিপো। যে আদর যত্ন করো 4টার পর থেকে সেটা সুদে আসলে 3 গুণ আদায় করে নাও। এই কথা বাড়ান না তো। এই পাটা টিপবে কে? টিপো, আঙ্গুলগুলো টিপে দাও। আমি দিছি না? জোরে কেন? আস্তে। বাহ, এরকম বই তো দরকার ঘরে ঘরে। আরাম। भाभी ये हेयर और मेकअप वाले कहाँ रह गए? अब तक तो उन्हें आ जाना चाहिए था ना। कॉल करके पूछे ना प्लीज, बहुत देर हो गई है। हाँ वो बस आ गए। थैंक गॉड। मैंने ऑलरेडी बता दिया, अब पे अलग अलग लुक ट्राई करेंगे, वाह। जो अच्छा लगेगा वही लेना। খুব সুন্দর তো। दुनिया की बेस्ट दुल्हन रख देना। বউ, তুমি তো একদম ওদের মতো সুন্দরী, মানে একদম ওদের মতো জামা কাপড় ফিটফাট, ব্লাউজের কাটিংটা তো একদম একই রকমই লাগতেছে। थैंक यू सो मच भाभी, सच में आपको ना आई। भगवान ने भेजा है हमारे लिए। তুমি হঠাৎ করে এখানে বসলে যে? বাসার সব কাজকর্ম করে শেষ? রান্না বসাইছো, ভাত বসাইছো? হ্যাঁ, ভাত তো বসাইছি, চুলায় দিছি, 10টা মিনিট লাগবে, তাই একটু টিভি দেখি। তো 10 মিনিট পরে ভাতের মার পরে যে চুলাটা নষ্ট হয়ে যাবে, চুলাটা কে পরিষ্কার করবে? আমি। আমি করব। ওইটা কি? এসব তুমি বুঝবা না, रुद्र, तुम এটা यहाँ হলো पे क्या कर সিরিয়ালের रहे हो? এফেক্টের খেলা। तुम जाओ यहाँ से। ওই ইফেক্ট तुम्हें बिल्कुल नहीं 2 মিনিট তো দেখলাম, ইফেক্টটা বুঝতে গেলে গল্পের ভিতরে ঢুকতে চাইলে 15 মিনিট দেখালাম। দেখি তাহলে 15টা মিনিট না। কয়টা বাজে? আরেকটা বাজে। তো 2:30 বাজে এখানে বসে বসে কি ঘরে সব কাজকর্ম করে শেষ? না, ঘরের সমস্ত কাজ তো আমি করতেছি, একটা পর একটা তো করতেছি। এখন ভাত চলে আসে দেখি একটু টিভি দেখতেছি। রোপন, আমি আজকে একটা ডিসিশন নিছি। এই যে 4টার পর থেকে যে তুমি আমার উপর একটা বুলডোজার চালাও, হ্যাঁ আমি ঠিক করছি পরের দিন 10টা থেকে 4টা পর্যন্ত তোমার উপর আমি ঠিক একই বুলডোজার চালাবো, প্রতিশোধ নিব, প্রতিশোধ। আমি তোর বসে বসে আঙ্গুল চষবো না, আমি আমার সময় মতো প্রতিশোধ নেব। প্রতিশোধ আমি এর থেকে বেশি নিব। আমিও তার চেয়ে বেশি প্রতিশোধ নেব। এই 2:30টার দিকে যদি আমি সময়টা আটকায় রাখতে পারতাম না, খুব খুশি হইতাম। ইসরে, এই 2টা মিনিটের মধ্যে যদি ঘড়ি কাঁটাটা 4টা বাজে দিতে পারতাম তাহলে খেলাটা দেখাই দিতাম। একদম মানে রুকন হাত আটকা রে, হাত আটকা। কি সমস্যা? হাত এমন করতেছো কেন? কয়টা বাজে? 4টা বাজছে এখন। আমার খিদা পাইছে, যাও নুডলস নিয়ে আসো। বাধ্য
তো আমি বাধ্য, আর কিছু লাগবে? হ্যাঁ তো যাও, দাঁড়া দাঁড়া মুখ কেন দেখতেছ? আর কিচ্ছু লাগবে না, যাও। যাচ্ছি, আর 1.5 ঘন্টা। হ্যাঁ যাও, নিয়ে আসো। আর মাত্র 1.5 ঘন্টা, আমি তো আজকে শেষ। আরে আমি কফি খাবো, কফি নিয়ে আসো। আজকে 1.5 ঘন্টা পর আমার লাইফ শেষ, কি যে হবে। কই ওই আদর্শ ঘর জামাই কই? আজকে ওরে আমি শেষ করে ছাড়বো। কি হয়েছে দেখেন, 6টা বাজে, এখন ঝামেলা করেন না, এখন আপনি কেন কালকে সকালে এসে? আবা 6টা বাজুক আর 9টা বাজুক, আজকে আমি ওর 12টা বাজায় ছাড়বো। আজকে দুনিয়ায় একটা ঘর জামাই থাকবে, হয় আদর্শ ঘর জামাই থাকবে, নাই আমি বাইচা থাকবো। আপনি বেঁচে থাকেন, এখন 6টা বাজে, কালকে কালকে সেই সব কথা হবে, এখন যান না প্লিজ। আপা আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। আপনি জানেন আপনার যাওয়ার জন্য আমার কি করতে হয় ভাই? আমার জীবনটা পুরো হেল করে দিছে। আল্লাহা আমার ঘর ঝাড়ু দিতে হয়, ঘর মুছতে হয়, বাজার করতে হয়, রান্না করতে হয়, বাথরুম পরিষ্কার করতে হয়। ওই আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছে। আল্লাহ কি ব্যাপার, আমি শীত খেতে চাচ্ছি কিসের এখানে? এই মিয়া এই, আপনি হইতেছেন গিয়া সব নষ্টের গোড়া। আপনি আমার বউরে কি দেখাইছেন? আপনি আমার বউরে কি শিখাইছেন? আমার বউ কথাই কথাই শুধু আপনার উদাহরণটা দেখে। হ্যাঁ কি কয়? আপনি এইটা করেন, আমি করি না। আপনি এইটা পারেন, আমি পারি না। আপনি নিয়ে আমার লাইফটাকে পুরো হেল করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি শান্ত হন, উত্তেজিত হবেন না, আপনার হাতে লাঠিটা নামান। রাখেন, হাত থেকে রাখেন। আপনাকে ঘর জামাই কি হইতে বলছে? আরে কমেডি রে কমেডি। এই মিয়া এই, আপনি একজন আদর্শ ঘর জামাই, সে কিনা আমারে জিজ্ঞাসা করতেছে আমারে কে ঘর জামাই হইতে কইছে। মজা করেন আমার লগে? মজা করতেছি না, বাস্তবতা নিয়ে কথা বলতেছি। আপনার কথাই ঠিক, আমি ঘর জামাই, ইনফ্যাক্ট আপনিও ঘর জামাই। শুধু আমি আপনি না, এই পৃথিবীতে, এই দেশে অনেক মানুষই ঘর জামাই হিসেবে বসবাস করতেছে। কিন্তু ঘর জামাই হিসেবে তারা কেন বসবাস করতেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। পারিবারিক সমস্যা থাকতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, হয়তো কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, অথবা ভাই বোনের কোনো দায়ভার আছে, দায়িত্ব না লাগবে। সব মিলাই তো তারপরে তো আমরা শর্তগুলো মেনে নিই। আরেকটা কারণ আছে, আমরা যাকে ভালোবাসি, যাকে জীবন সঙ্গিনী করতে চাই, তাকে হারানোর একটা ভয় থাকে, সেটা হয়তো হারাইতে চাই নাই। সব মিলাই তো ঘর জামাইটা মেনে নিছি, তাই না? আপনি যদি একটা বিষয় খুব ভালোভাবে চিন্তা করে দেখেন, দেখবেন ঘর জামাই কিন্তু শুধু বড়লোক ঘরেই আছে। ধনী পরিবারের দুলালিদার হাজবেন্ডরাই ঘর জামাই। আপনি কোনো মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারে কোনো ঘর জামাইয়ের অস্তিত্ব খুঁজে পাবেন না। আমি আমার বউকে ভালোবাসি, ওকে হারানোর ভয়ও আমার ছিল, তাছাড়া আমার বাবারও ঋণ ছিল। তাই সব মিলায় সব শর্ত মেনে নিয়ে আমি ঘর জামাই হিসেবে এখানে আছি। কিন্তু আমি ভেবে দেখছি, ঘর জামাই থাকতে হবে, তাহলে আদর্শ ঘর জামাইয়ের মতোই থাকি। আমি আমার ব্যক্তিত্বের বীজ বপন করে একটা আত্মসম্মান বোধ নিয়ে গর্বের সাথে ঘর জামাইয়ের দায়িত্ব পালন করতে চেয়েছি। একটা সুস্থ স্বাভাবিক মানুষ দিনে 12 ঘন্টা কাজ করতে পারে। আমি স্বামী স্ত্রী মিলে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 6 ঘন্টা আমি কাজ করব, 6 ঘন্টা তারা আমার জন্য করবে। হ্যাঁ, এটাও ঠিক, আমি যদি আমার বউয়ের সাথে এই শহরে বসবাস করতাম, আমার খরচ যথেষ্ট হতোই। তো যেহেতু তার বাবা মার সাথে থাকছি, এই বাসায় খাচ্ছি, তাহলে এই বাসায় ঘর জামাই চেষ্টাটা করে থেকেই যাই। আর আমি আদর্শ ঘর জামাই হতে পেরেছি কিনা জানি না, তবে এই ঘরে একটা ভালো ছেলে হিসেবে থাকার চেষ্টা করেছি। আমি কি বলবো ভুল কিছু করেছি? না ভাই, আপনি ঠিকই করছেন, ঠিকই বলছেন। কিন্তু ভাই আমার কি হবে? আমি কি করব? আপনি আর কি করবেন ভাই? আপনি আমার জামাইকে কপি পেস্ট করবেন। মানে আমার জামাই তার জীবনে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে, আপনি আপনার জীবনে সেম ফর্মুলা অ্যাপ্লাই করবেন। যেমন ধরেন কালকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঘর জামাই ডিউটি করবেন, আর 4টার পর থেকে বাড়ির জামাই হয়ে জামাইয়ের অধিকারটা আদায় করে নেবেন। ঠিকই দেখবেন 3 মাস পর আপনার শ্বশুর তার মেয়েকে দিয়ে দিচ্ছে আপনার সাথে। এই যে যেমন কালকে আমি বাড়ি থেকে চলে যাব ওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি অনেক উপকার করছেন। থ্যাংক ইউ। ঠিক বলেছি না আমার আদর্শ ঘর জামাই? একদম ঠিক বলছো, আমার সুন্দরী লক্ষ্মী বউ।